নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। পুরানো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পরপর কয়েকটা ব্লগই দেখতে পাবেন। কক্সবাজার গিয়েছিলাম, তারই একটা ব্লগ আপনাদের সামনে হাজির করছি। ব্লগগুলো দিতে দেরি হয়ে গেল। আসলে পরপর এত প্রোগ্রাম, এত অনুষ্ঠান ছিল, দিতে দিতে দেরি হয়ে যাচ্ছে। আর শ্রীলঙ্কার ব্লগগুলো আর বলবো না, যখন দেব তখনই দেখতে পাবেন, আর কিছুই বলবো না। এই যে তারপরে আমরা আর কি এই দিনকে কক্সবাজারের উদ্দেশ্যে সবাই মিলে রওনা দিয়েছিলাম। বেশ কয়েকটা ফ্যামিলি আমরা একসাথে গিয়েছিলাম। আমরা 4 ফ্যামিলির মতো ছিলাম। ফ্যামিলিতে সব বাচ্চা কাচ্চার সংখ্যাই বেশি ছিল। এই যে আমরা প্রথমেই যশোর থেকে রওনা দিয়ে একদিন ঢাকায় থেকেছিলাম, কারণ বাচ্চাদের নিয়ে একবারে যশোর থেকে কক্সবাজার যাওয়া সম্ভব না, ওরা অনেক ক্লান্ত হয়ে পড়বে। সেজন্য আমরা প্রথমে আর কি যশোর থেকে ঢাকায় যেয়ে এক রাত থেকে ভোরবেলা ফ্লাইটে আর কি রওনা দিয়েছিলাম কক্সবাজার। যশোর থেকে ঢাকায় যেতে শ্যাম্পান রেস্টুরেন্ট পড়ে, সেইখানে আমরা একটু হালকা পাতলা সন্ধ্যার খাবার খেয়েছিলাম। আমি খেয়েছিলাম এই স্যান্ডউইচটা, অল্প একটু খেয়েছিলাম, তারপরে আমার বরকে দিয়ে দিয়েছিলাম, কারণ পুরোটুকু খেতে পারছিলাম না। তারপরে আর সবাই একটু চাটা হালকা পাতলা জিনিস খেলো। তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। নড়ালের কাছাকাছি আসতে আসতে আমাদের গাড়িতে একটা কি সমস্যা দেখা দিল, তাই আর কি গাড়ি আবার গ্যারেজে ঠিকঠাক করিয়ে তারপরে আমরা আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। কিন্তু এই দিনকে এতটা ভোগান্তি হয়েছে আমাদের, আর কি বলবো। ঢাকার মধ্যে ঢুকেই দেখলাম যে এত রাস্তায় জ্যাম। ওই দিন কি প্রোগ্রাম ছিল, বাচ্চা কাচ্চাগুলো এতক্ষণ গাড়িতে থেকে যেন রাগই হয়ে যাচ্ছে। এই যে বাচ্চা কাচ্চাগুলো কান্নাকাটিও শুরু করে দিয়েছিল, না পেরে বোন ওদের সাথে আর কি খেলাধুলা শুরু করলো, যাতে ওদের একটু বিনোদন হয়। এই যে দেখেন, এখন কিন্তু ওরা খুব মজা পাচ্ছে, কিন্তু তার একটু পর থেকে আবার কান্না শুরু করে দেবে। আমরা সেই সন্ধ্যা 5টার দিকে রওনা দিয়েছিলাম যশোর থেকে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে ঢাকায় প্রায় 2টা বেজে গিয়েছিল। এদিকে রেস্টুরেন্টও বন্ধ হয়ে যাচ্ছিল। কি দেখি খাবে, বাচ্চাদের বেশি কষ্ট হচ্ছিল, আর কি বলবো। তাও বাসা থেকে নুডলস রান্না করে দেওয়া হয়েছিল বলে গাড়ির মধ্যে তারা নুডলস খেয়েছিল বলে একটু শান্ত ছিল। তারপরে আমরা ঢাকায় যে হোটেলে ছিলাম, সেই হোটেলের ভিতর চলে এসেছি। এখানে তখন অনেক রাত, 2টা মতো বাজে। তারপরে এই যে আমাদের রুমটা বেশ ভালো ছিল, পরিষ্কার ছিল, খারাপ না। এয়ারপোর্টের পাশে, আমরা যেহেতু ঢাকা থেকে কক্সবাজার যাব প্লেনে, তাই আর কি আমরা এয়ারপোর্টের পাশেই আর কি হোটেলটা নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি যেতে পারি। তারপরে আপনাদের দাদা দেখছে যে 2টা বেজে যাচ্ছে, রেস্টুরেন্ট তো বন্ধ হয়ে যাবে। আমাদের যে ম্যানেজার আছে তাকে বলেছিল যে সবার জন্য বিরিয়ানি আর ডাল খাসি কিনে রাখতে, তাই এনে রেখেছিল বলে আমরা কয়টা খেয়ে ঘুমাতে পেরেছি, না হলে সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছিল, খেতে পারতাম না। তারপরে আমরা এই যে সকাল সকাল উঠে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আমিও রেডি হয়ে গিয়েছি আর সবাইও তখন রেডি হয়ে গিয়েছে। আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব।